रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 1157। বরাহনগর মঠ। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা। পরদিন সোমবার 9 মে। মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল! স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন। কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর! একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে। কত অপরাধ করে, বাল্যে, প্রৌঢ়ে, বার্ধক্যে। কেন তারা কায় মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? বাল্যে দুঃখাতিরেকো মলোলুলিত বপু স্তন্যপানে পিপাসা নো শক্তশ্চেন্দ্রিয়েভ্যো ভবগুণযৌনিতা শত্রবো মাং তুদন্তি নানা রোগোত্থ দুঃখাদ রুদন পরবশ শঙ্করম ন স্মরামি ক্ষন্তব্যো মেহাপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। প্রৌঢ়েহম যৌবনস্থো বিষয় বিষধৈর পঞ্চভীর্মর্মুসন্ধ দষ্ট নষ্ট বিবেকা সুতধনযুবতী স্বাদসখ্যৌ নিষণ্ণা শৈব চিন্তাবিহীনং মম হৃদয়মোহ মানগর্বাধিরূঢ়ং ক্ষন্তব্যো মেহাপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। বার্ধক্যে চেন্দ্রিয়ানাং বিগত গতিমতিশ্চাধি দৈবাদিতাপৈ পাপৈ রোগৈ বিয়োগৈ স্তনবসিতা বপু প্রৌঢ়ীহীনঞ্চ দীনম মিথ্যা মোহাভিলাষৈ ভ্রমতি মম মনো ধূর্জটে ধ্যান শূন্যং ক্ষন্তব্য মেহাপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। স্নাত্বা প্রত্যুষকালে স্নপন বিধিবিধৌ নারীতং গঙ্গতোऽং পূজার্থং বা কদাচিদ্বহুতরগহনাথ খণ্ডবিল্লিদ্বলানি নানীতা পদ্মমালা সরসী বিকৌশিতা গন্ধধূপৈস্তদর্থং ক্ষন্তব্য মেহপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। গাত্রং ভস্মশীতং শীতং চ হসিতং হস্তে কপালং শীতং
খট্টাঙ্গঞ্চ শীতং শীতশ্চ বৃষভ কর্ণে শীতে কুণ্ডলে গঙ্গা ফেন সীতা জটা পশুপতিশ্চন্দ্র শীত মূর্ধনি সোহয়ং সর্বশীত দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা ইত্যাদি। স্তব পাঠ হইয়া গেল, আবার কথাবার্তা হইতেছে। নরেন্দ্র: নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। স্ত্রী সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না? যে স্থানে কৃমি, কফ, মেদ, দুর্গন্ধ। অমেধ্য পূর্ণে কৃমিজাল সংকুলে স্বভাব দুর্গন্ধ নিরন্তকান্তরে কলেবরে মূত্রপুরীশ ভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতা। বেদান্ত বাক্যে যে রমণ করে না, হরিরস মদিরা যে পান করে না, তাহার বৃথাই জীবন। ওঙ্কার মূলং পরমং পদন্তরং গায়ত্রী সাবিত্রী সুভাষিতান্তরং বেদান্তরং ইয়ঃ পুরুষো ন সেবতে বৃথান্তরং তস্য নরস্য জীবনম। একটা গান শুনুন। ছাড়ো মোহ, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। চারিদিনের সুখের জন্য প্রাণ সখারে ভুলিলে এ কি বিড়ম্বনা। কৌপিন না পড়লে আর উপায় নাই, সংসার ত্যাগ। এই বলিয়া আবার সুর করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত ভিক্ষান্ন মাত্রেণ চতুষ্টিমন্তঃ আশকমন্তঃকরণে চরন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত ইত্যাদি। নরেন্দ্র আবার বলিতেছেন, মানুষ কেন সংসারে বদ্ধ হবে, কেন মায়ায় বদ্ধ হবে? মানুষের স্বরূপ কি? চিদানন্দ স্বরূপ শিবোহম, আমি সেই সচ্চিদানন্দ। আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। ওং মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির্ন তেজ ন বায়ুশ্চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। নরেন্দ্র আর একটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন। হে মধুসূদন, আমি তোমার শরণাগত, আমাকে কৃপা করে কাম নিদ্রা, পাপ মোহ, স্ত্রীপুত্রের মোহজাল, বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো, আর পাদপদ্মে ভক্তি দাও। ওমিতি জ্ঞানরূপেণ রাগাজীর্ণেন জীর্যতঃ কামনিদ্রাং প্রপন্নহস্মি ত্রাহি মাং মধুসূদন। ন গতির্বিদ্যতে নাথ ত্বমেক শরণং প্রভো পাপপঙ্কে নিমগ্নহস্মি ত্রাহি মাং মধুসূদন। মোহিত মোহজালেন পুত্রদার গৃহদেশু তৃষ্ণয়া পীড্যমানোহস্মি ত্রাহি মাং মধুসূদন। ভক্তিহীনঞ্চ দীনঞ্চ দুঃখশোকাতুরং প্রভো অনাশ্রয়ো মনাথঞ্চ ত্রাহি মাং মধুসূদন। গতাগতেন শ্রান্তহস্মি দীর্ঘসংসারবর্তসু পুনর্নাগন্তুমিচ্ছামি ত্রাহি মাং মধুসূদন। বহবোऽপি ময়া দৃষ্টং যোনিদ্বারং পৃথক পৃথক গর্ভবাসে মহদ্দুঃখং ত্রাহি মাং মধুসূদন। তেন দেব প্রপন্নহস্মি নারায়ণ পরায়ণ জগৎসংসারমোক্ষার্থং ত্রাহি মাং মধুসূদন। বাচয়ামি যথোৎপন্নং প্রণমামি তবাগ্রতঃ জরামরণভীতহস্মি ত্রাহি মাং মধুসূদন। সুকৃতং ন কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতং চ কৃতং ময়া সংসারে পাপপঙ্কেহস্মিন ত্রাহি মাং মধুসূদন। দেহান্তরসহস্রাণাং মন্য়োন্নঞ্চ কৃতং ময়া কর্তৃত্বঞ্চ মনুষ্যানাং
त्राहि मां मधुसूदन। वाक्येन यत् प्रतिज्ञातं कर्मणा नोपपादितं सोऽहं देव दुराचारस्त्राहि मां मधुसूदन। यत्र यत्र हि जातस्मि स्त्रीषु वा पुरुषेषु वा तत्र तत्राचल भक्तिस्त्राहि मां मधুসূদন। মাস্টার স্বগত। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা। ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন, তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে। আহা, এদের কি অবস্থা! এই কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন? তিনি কি কোনো উপায় করবেন? তিনি কি তীব্র বৈরাগ্য দেবেন, না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন? আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন। আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন। নরেন্দ্রের বাটির মোকদ্দমা এখনো চোকে নাই। মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না। সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।